নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি সুজির পোলাও। যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আবার হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে কিংবা অতিথি এসে গেলে এই রেসিপিটা বানিয়ে তাদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে সুজির পোলাও বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির পোলাও রেসিপির জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি রয়েছে। আমি সরু দানার সুজি নিয়েছি, আপনার মোটা দানার সুজিও নিতে পারেন। আর নিয়েছি 1 বাটি চিনি। আর নিয়েছি এখানে দুধ আমার 2 বাটি লাগবে, এখানে আমি 1 বাটি দুধ দেখিয়েছি। আর নিয়েছি ড্রাই ফ্রুটস, এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি। আর ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর নিয়েছি ছোট এলাচ, কয়েকটা ছোট এলাচ আমার লাগবে। আর নিয়েছি এখানে গাওয়া ঘি। এই সমস্ত উপকরণ আমার সুজির পোলাওয়ের জন্য লাগবে। এবার আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবারে ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, তা নাহলে কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে। প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ভাজা কাজুগুলো তুলে রাখছি। কড়াই থেকে সব কটা কাজু বাদাম তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। কিশমিশগুলো ভাজতে ভাজতে যখন ফুলে উঠবে তখন আপনারা তুলে নেবেন। এবার আমি ভাজা কিশমিশগুলো প্লেটের মধ্যে তুলে রাখছি। কড়াই থেকে সমস্ত কিশমিশগুলো তুলে নিলাম। এবার এই কাজু কিশমিশ ভাজার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটি মাপ করে আমি চিনি দিলাম সেই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই পরিমাপটা আপনারা ঠিক রাখবেন, যে বাটি মাপ করে আপনারা চিনি দেবেন সেই বাটির মাপ করে আপনারা জল দেবেন। এবার আমি এর মধ্যে 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিলাম। এবার একটা পাতলা সিরাপ বানিয়ে নিচ্ছি। খুব ঘন কি সিরাপ কিন্তু এটা বানানোর দরকার নেই। চিনিটা গলে গেছে আর সিরাপটা আর ঘন করার দরকার নেই, এইরকম পাতলা সিরাপই বানিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি গ্যাস থেকে নামিয়ে একটা বাটির মধ্যে সিরাপটা ঢেলে রাখছি। চিনির সিরাপটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি সুজির ডোটা তৈরি করে নিই। সুজির ডো তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি সুজি দিলাম সেই বাটির মাপে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে নাড়তে সুজির ডোটা তৈরি করে নিচ্ছি। সুজির ডোটা আমার হয়ে গেছে। সুজির ডোটা নাড়তে নাড়তে যখন দেখবেন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে তখন আপনারা গ্যাস থেকে নামিয়ে নেবেন। ডোটা আমার হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে রাখছি। সুজির ডোটা থালার মধ্যে ঢেলে দিলাম। ডোটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে মেখে নেব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করবেন না, ডোটা গরম থাকতে থাকতে কিন্তু মেখে নেবেন। ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। এবার এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে সুজির ডোটা মেখে নিচ্ছি। সুজির মধ্যে গাওয়া ঘিটা ভালো করে মেখে নেওয়ার পর আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দা দিয়ে খুব ভালো করে আবার ডোটাকে মেখে নিচ্ছি। ময়দা দিয়ে সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একদম স্মুথ করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু খুব ভালো করে মেখে নেবেন। এবার এই সুজির ডোটা থেকে বড় বড় লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি সুজির পোলাওগুলো বানিয়ে নেব। সুজির পোলাও বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম।
কড়াইয়ের মধ্যে পোলাওগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এবার একটা ছোট গ্রেটারের মাধ্যমে আমি সুজির পোলাওগুলোকে এভাবে গ্রেট করে ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে টেনে টেনে সুজির পোলাওগুলোকে ভেজে নেবেন। কিছুক্ষণ ঘষতে ঘষতে দেখুন লম্বা লম্বা করে গ্রেটারের মাধ্যমে সুজির পোলাওগুলো বেরোচ্ছে। এভাবে আপনারাও ঘষতে ঘষতে এভাবে লম্বা লম্বা করে পোলাওগুলোকে বানিয়ে নেবেন। দেখুন, প্রথম ব্যাচের পোলাওগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে পোলাওগুলোকে তুলে রাখছি। কড়াই থেকে সমস্ত পোলাওগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে বাকি পোলাওগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে টেনে টেনে আপনারা লম্বা লম্বা করে পোলাওগুলোকে ফেলবেন, তাহলে কিন্তু পোলাওগুলো লম্বা লম্বা করবে। দেখুন, এভাবে আমি বাকি পোলাওগুলো ভেজে নিচ্ছি। সমস্ত পোলাওগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। পোলাওগুলো ঠান্ডা হওয়ার পর তারপর আমি শিরার মধ্যে দিয়ে দেবো। সুজির পোলাওগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এদিকে চিনি সিরাপটা উষ্ণ গরম আছে। আপনারা কিন্তু চিনি সিরাপটাকে একদম ঠান্ডা করে নেবেন না, হালকা উষ্ণ গরম থাকাকালীন এই পোলাওগুলো দেবেন। চিনি সিরাপের মধ্যে আমি পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি। চিনি সিরাপের মধ্যে সমস্ত সুজির পোলাওগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে সমস্ত উপকরণ চিনি সিরাপের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট আমি সিরার মধ্যে ডুবিয়ে রেখে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। চিনি সিরাপের মধ্যে আমার 2-3 মিনিট সুজির পোলাওটা ভেজানো হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। একটা বাটির উপরে ছাঁকনি রেখেছি, ছাঁকনির উপরে আমি সুজির পোলাওটা ছেঁকে নিচ্ছি। সুজির পোলাওর মধ্যে সম্পূর্ণ রসটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি পোলাওটা সার্ভ করছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন পোলাওটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে পোলাও। কেমন লাগলো আজকের এই মিষ্টি সুজির পোলাওয়ের রেসিপি? আপনারা যে কোনো উপোসের দিনে এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, কিংবা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন, কিংবা অতিথি এসে গেলে বানিয়ে খাওয়াতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।